শীতের ভাপা পুলি পিঠার আয়োজনে আজকে তৈরি করছি সুজির ভাপা পুল পিঠা। পিঠাগুলো এইভাবে বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন পিঠার ভিতরের পুরটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড়ের পাটালি আর নারকেল কোরানো। এখন একটু মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব, আর চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। আমি পাটালিটা যেহেতু গ্রেট করে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি নারকেলের সাথে মিশে যাচ্ছে। পুরটা যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তার জন্য আর জলটা ব্যবহার করলাম না। পিঠার পুরটা আরও টেস্টি করার জন্য 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাটালির পরিবর্তে খেজুর গুড় বা চিনি দিয়েও পিঠার পুরটা বানিয়ে নিতে পারেন। এই পুরটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেল। এখন পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। পুরটা তুলে নিচ্ছি আর ওই প্যানেই দিয়ে দিলাম 1 কাপ জল, আর জলের সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা সামান্য একটু গরম হয়ে এলে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা মেশানো হয়ে গেলে অল্প একটু ফুড কালার দিয়ে দেব। পিঠেগুলো দেখতে ভালো লাগবে, একদম গাঁদা ফুলের মতো লাগবে দেখতে। তবে ফুড কালার না দিয়ে গাজরের রসও দিয়ে দিতে পারেন। আর এখানে গুঁড়ো দুধের পরিবর্তে 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন। সেক্ষেত্রে আর গুঁড়ো দুধ না দিলেও চলবে। লিকুইড দুধ দিয়েই পিঠার ডোটা বানানো হয়ে যাবে, জলটাও দিতে হবে না। দুধটা টকবক করে ফুটে গেছে। এখন চুলার হিটটা একদম লো করে দেব। তারপর হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। এখন লো ফ্লেমে সুজিটা রান্না করে নিতে হবে আর ঘন করে নিতে হবে। একটু সময় নিয়ে যদি ডোটা রেডি করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু বেশি ভালো হয়। আর এই পিঠাটা সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তবে সুজি দিয়ে বানালে কম সময়ে বানানো হয়ে যায় আর খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর 1 চা চামচ মতো ঘি নিয়ে ডোটা মথে নিতে হবে। ঘিটা দেওয়ার জন্য ডোটা খুব সফট হয়ে যায়, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়, ভেঙে যায় না, আর পিঠাগুলো খেতেও খুব ভালো লাগে। পিঠাগুলো তৈরি করলে পিঠার উপরটা একদম মসৃণ আর মোলায়েম হয়। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে ডো নেব আর পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমে অল্প একটা করে লেচি নিয়ে হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। তারপর মাঝখানটা গর্ত করে একটা বাটির মতো করে নেব, আর এই বাটিটা বেশ পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। পুরটা দিয়ে মুখটা আটকে নিতে হবে যাতে পুরটা বার হয়ে না যায়। পুরটা দিয়ে দিয়েছি। এবারে পিঠার মুখটা সিল করে নিচ্ছি। যতটা সম্ভব গোল করে চেপে চেপে দেব। তারপর হাত দিয়ে গোল করে নেব। খেয়াল রাখতে হবে পিঠার গায়ে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন একটু ডিজাইন করে নেব। এরকম একটা সন্না দিয়ে ডিজাইন করে নেব। এতে করে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। পিঠাটা দেখে বুঝতে পারবেন না যে এটা পিঠা না গাঁদা ফুল। সন্নাটা দিয়ে এইভাবে একটু উঠিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা কত সহজ। চারিদিকটা এইভাবে গোল করে ডিজাইন করে নিয়েছি। এখন মাঝখানটা একটু উঠিয়ে উঠিয়ে দিলেই পিঠাটা একদম রেডি। পিঠার ডিজাইনটা করতে একদম বেশি সময় লাগে না। বিয়েবাড়ির গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাটি ব্যবহার করতে পারেন। তাছাড়া অতিথি আপ্যায়নও করতে পারেন। যাকে এই পিঠাটি খেতে দেবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে আর রেসিপি জানতে চাইবে। এই পিঠেগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও খুব ভালো লাগে। এরকম নরম তুলতুলে সুজির ভাপা পিঠা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন স্টিম দিয়ে নিতে হবে। তার জন্য একটা প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি আর জলের উপর এইরকম ছিদ্রওয়ালা একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটাতে আগেই একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন পিঠাগুলো একটা একটা করে বসিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট স্টিম দিয়ে নেব। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর লাগছে। এখন পিঠেগুলো প্লেটে তুলে নিচ্ছি। পিঠেগুলো গরম গরম খেতে তো ভালো লাগেই, তবে ঠান্ডা করে পরের দিন খেতেও বেশ ভালো লাগে। এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব ভিতরটাও কতটা সফট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।